দোহাই তোমায় ও জননী বলো মা একটি বার, দোহাই তোমায় ও জননী বলো তোমা একটি বার, তোমার ঘরে কাঁদছে কেন শিশু করেছি চিৎকার, তোমার ঘরে কাঁদছে কেন শিশু করেছি চিৎকার, কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না, কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না, মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না, মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না। তোমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার বাচ্চা যে কাঁদে, তোমার কানে কি একটু শুনতে পাও না? তোমার মনে কি দয়া নেই মা? তুমি দরজাটা খুলে দাও, তোমার বাচ্চাগুলোকে আমি একটু সান্ত্বনা দেই। তখন ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, কি আওয়াজ? আওয়াজ আসে ঘরে থেকে, আমি বড় অসহায়, ঘরে আমার নেই যে খাবার, কেমনে তাদেরকে বোঝাই, আওয়াজ আসে ঘরে থেকে, আমি বড় অসহায়, ঘরে আমার নেই যে খাবার, কেমনে তাদেরকে বোঝাই, চলছে উনান ঠিকই তবে, চলছে উনান ঠিকই তবে, হাড়ি তো খাবার ছাড়া, চলছে উনান ঠিকই তবে, হাড়ি তো খাবার ছাড়া, ফোটাই শুধু মাটির উপর দিয়ে পাথর টুকরা, ফোটাই শুধু মাটির উপর দিয়ে পাথর টুকরা। আপনাকে তো আমি চিনি না বাবা, তবে একটা কথা বলি, আমার বাচ্চাগুলোকে থামানোর জন্য উনুন তো জ্বালিয়েছি বটে, ঘরে দেখলাম চাল নেই, ডাল নেই, কিচ্ছু নেই, আমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে হাউ হাউ করে কাঁদে, আমি মা হয়ে তো সহ্য করতে পারি না, তাই তাদের বোঝানোর জন্য উনুনটাকে জ্বালালাম, একটা হাঁড়ি বসালাম, বসানোর পর পানি দিয়ে তাতে কিছু পাথরের টুকরা দিলাম, আর বাচ্চাদের বোঝাচ্ছি, বাবা দেখ রান্না হচ্ছে, রান্না হয়ে গেলে তোদের খাইয়ে দেবো। কিন্তু মাসুম বাচ্চার মন, তারা কি বোঝে? তারা কিচ্ছু বোঝে না। মা চুলো জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে পাথরের টুকরা গরম করে, আর বাচ্চাদের বলে দেখ রান্না হচ্ছে, তারপরেও থামে না, তাই তো বলছে। আওয়াজ আসে ঘরে থেকে, আমি বড় অসহায়, ঘরে আমার নেই যে খাবার, কেমনে তাদেরকে বোঝাই, চলছে উনান ঠিকই তবে, হাড়ি তো খাবার ছাড়া, চলছে উনান ঠিকই তবে, হাড়ি তো খাবার ছাড়া, ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা, ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা। এমন কথা শুনে উমার অশ্রু যে যার থামে না, এমন কথা শুনে উমার অশ্রু যে যার থামে না, ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা, ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা। হযরত উমর তার কষ্টে বুকটা ফেটে গেল। কেমন রাজা ছিল, কেমন নেতা ছিল দেখেন। ওই মায়ের ওই কথা শুনে, বাচ্চাদের কান্না শুনে হযরত উমর অঝর নয়নে কেঁদে ফেললো। থাকতে না পেরে দৌড়ে দৌড়ে চলে গেল বাইতুল মাল, মানে যেখানে গোডাউন আর কি, যেখানে মাল রাখা হয় আর কি, সরবরাহ করা হয়। সেইখান থেকে এক বস্তা আটা হযরত উমর নিজে মাথায় করে, ওই রাতের বেলা একজন নেতা হয়ে মাথায় এক বস্তা আটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওই অসহায় মাকে দিতে। হে মা, দরজা খুলে দাও মা, নাও আটা দিলাম মা, তুমি তাড়াতাড়ি করে রুটি বানাও, রুটি বানিয়ে তোমার বাচ্চাদের, ক্ষুধার্ত বাচ্চাদের মুখে আহার দাও। কেমন নেতা ছিল কবি লিখছে দেখেন। একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে উমর, ও মা তোমার শিশু কোলের মুখে এবার দাও আহার। একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে উমর, ও মা তোমার শিশু কোলের মুখে এবার দাও খাবার। তৈরি হলো খাবার যখন, তৈরি হলো খাবার যখন, খেয়ে মাসুম শিশুরা, তৈরি হলো খাবার যখন, খেয়ে মাসুম শিশুরা, দোয়া করে খোদার কাছে
কাছে শুকরিয়া জানায় তারা, দোয়া করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা। ওই বাচ্চাগুলো যখন মা রুটি বানিয়ে দিল, রুটি বানিয়ে দেওয়ার পর যখন রুটিগুলো খেলো বাচ্চাগুলো, ক্ষুধার যন্ত্রণার যখন দূর হয়ে গেল, ওই বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে চোখের পানিটা মুছে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মানুষটাকে তুমি ভালো রেখো, এই মানুষটার হায়াতকে দারাজ করো। ওই মাসুম বাচ্চাদের দোয়া কতটা আল্লাহর কাছে কবুল হয় সে ধারণা আপনাদের নেই। তাই কবি লিখছে, দেখেন, একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে ওমর, ওমা তোমার শিশু গোলে মুখে এবারে দাও আহার, তৈরি হলো খাবার যখন খেয়ে মাসুম শিশুরা, তৈরি হলো খাবার যখন খেয়ে মাসুম শিশুরা, দোয়া করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা, দোয়া করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা। তোমার মতো ভালো মানুষ কি গো তোমার পরিচয়, তোমার মতো ভালো মানুষ কি গো তোমার পরিচয়, গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদে হৃদয়, গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদে হৃদয়, গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদে হৃদয়। এই পর্যন্ত থাক।